আচ্ছা, আবার আমি শুরু করছি ক্লাস 6-এর কোষে দেখি 3 তৃতীয় অধ্যায় পেজ নাম্বার 58 এই 7-এর অঙ্কগুলো। 7-এর কী আছে দেখো, 38-এর সব থেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা। তা আমরা জানি 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা কি, তখন আমরা কী লিখবো, 38 সংখ্যাটাকে আগে লিখলাম, এখানে 38 সংখ্যাটাকে একক দশক লিখলাম। তা আমি বলেছি দশকের গুণিতক যেহেতু হয় 10-এর গুণিতক, তাই 10-এর গুণিতক মানে 8টা নির্বাচন করতে হয়, মানে এককটা দেখতে হয় 8-এর থেকে কি আছে না, এককটা 8-এর থেকে বড় আছে, এই 5-এর থেকে 8টা বড় আছে, তাই এটা কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আর এটা 3 আর 1-এ কী হয়ে যাবে, এখানে দশকে একটা যোগ হবে, তার মানে এটা 40 হবে, হিসেব মতো অ্যান্সারটা 40 হবে। ঠিক আছে, পরের অঙ্কটা, বিয়ের অঙ্কটা কি বলছে না, 78 সব থেকে কাছে 100-র গুণিতকের পূর্ণ সংখ্যা, তাহলে অ্যান্সারটা হবে কিন্তু এইটা 40। বোঝা গেছে? আচ্ছা, এটা যেমন হচ্ছে দেখো, এখানেও লিখলাম একক দশক, দশক এখানে কি কত আছে না 7 আছে, তাহলে 7টা 5-এর থেকে বড়, তাহলে হিসেব মতো এটা কি হয়ে যাবে, 7টা যেহেতু 5-এর থেকে বড়, তাহলে একক 0 আর 7 এটাও 0 হয়ে যাবে, এটা 100 হয়ে যাবে, তার মানে এখানে শতকে কিছু নেই, শতকে কিছু নেই মানে 0 আছে, তার মানে এই 0-র সাথে 1 যোগ হলে কত হয়, 100 হয়ে যাবে। এটা বোঝা গেল? তার মানে 78-এর কাছাকাছি এর গুণিতকের সংখ্যা কি হয়ে যাবে, 78-এর না 100 হয়ে যাবে, মনে থাকবে, এটা হবে 100। নেক্সট অঙ্কটা কি দিয়েছে, 7 8 7 7 5, তার মানে এটা হাজারের গুণিতক, তাহলে হাজারের গুণিতক মানে এটা লিখতে হবে একক দশক শতক হাজার। হাজারে কত আছে 8 না, শতকে শতকে কত আছে আমাদের, হাজারে 0 আছে, কিছু নেই, 8, তারপরে হচ্ছে 7 5, তাহলে এটা এখানে দেখতে হবে হাজার মানে শতক ধরে হবে, 8টা 5-এর থেকে বড়, শতক ধরে হলে কত হবে, এটা 0 হয়ে যাবে, এই 7টা 0 হয়ে যাবে, একক দশক 0 হয়ে যাবে, তাহলে 8টাও 0 হয়ে যাবে, এখানে এক যোগ হবে, তাই তো, এটাও হবে হাজার, তার মানে সি এর এটাও কি হবে না, এটাও হবে হাজার। আচ্ছা, এবার নেক্সট অঙ্কে কি আছে, এই সংখ্যাটা এটাও হাজারে গুণিতকে, এটাও তাই লিখলাম, সংখ্যাটা কত হবে একক দশক শতক হাজার, এখানে আছে 1 8 7 5, তাই এখানে হাজার যেহেতু তার মানে শতক ধরে হবে, এখানে শতকটা 5-এর থেকে বড়, তাই এখানে কি হয়ে যাবে, সঠিক সংখ্যাটা কি হয়ে যাবে, মানে যেটা আমি এর কাছাকাছি যে সংখ্যাটা সেটা এটা কি হয়ে যাবে, একক 0 দশক 0 শতকও 0 হয়ে যাবে, কিন্তু 1 আর 1-এ 2, মানে এটার সাথে কি যোগ হয়ে যাবে, এটার সাথে একটা যোগ হয়ে যাবে, তাই তো, যেহেতু 8টা 5-এর থেকে বড়, এটার সাথে 1 যোগ হয়ে যাবে, মানে এটা 2000 হবে। এটা কত হবে না, এটা হবে 2000। বোঝা গেল কেন হবে? আচ্ছা, এবার নেক্সট অঙ্কটা এটা আছে 279, এটাও 10-এর গুণিতক, এগুলো পড়ে দেখতে হবে কি বলেছে, তার মানে আমি লিখলাম একক দশক শতক, এখানে 279, আমার এটা একক ধরে অঙ্কটা হবে, এইটা ধরে অঙ্কটা হবে, তাহলে এটা যেহেতু 9 5-এর থেকে বড় আছে, তাই এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, এখানে লিখছি এটা হবে 0 একক 0, এটা একক 0 হবে, আর দশকে 1 বাড়বে, তার মানে 280 হয়ে যাবে, এই অ্যান্সারটা 280 হয়ে যাবে, তাই তো, এটা যেহেতু এগুলো 1-এর থেকে বাড়বে, তাই এটা 280 হয়ে যাবে। আর একটা অঙ্ক আছে দেখিয়ে দিচ্ছি, এপের অঙ্কটা 325 মানে হচ্ছে এটা আবার 100-র গুণিতকের পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে এটা একক দশক শতক যেমন আছে সংখ্যাগুলো লিখলাম 325, কিন্তু এটা দশক ধরে অঙ্ক হবে, দশক ধরে, যেহেতু 100-র গুণিতক বলেছে তাই এটা কত ধরে হবে, দশক ধরে হবে, তা দশক ধরে যদি হয় তা দশক কত আছে 2, তা 5-এর থেকে ছোট, তাহলে হিসেব মতে কি অ্যান্সার হবে, এটা একক 0 হয়ে যাবে, দশক কি হয়ে যাবে, দশকও 0 হয়ে যাবে, 3টা যেমন ছিল তেমন বসে যাবে, এখানে কোনো চেঞ্জ হবে না, যেহেতু 2টা ছোট। বোঝা গেল? এইভাবে অঙ্কগুলো করতে হবে, এখানে 300টা অ্যান্সার হবে, এর কাছাকাছি পূর্ণ সংখ্যা, তাহলে 100-র গুণিতকের পূর্ণ সংখ্যা কত হবে না, এটা 300 হবে। ঠিক আছে।